হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কেমিস্ট্রিতে সব থেকে কনসেপ্ট নাম্বার 7 পড়বো। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেটি হচ্ছে কোভ্যালেন্সি। হোয়াট ইজ কোভ্যালেন্সি? কোভ্যালেন্সি সম্পর্কে কি সেটা আমরা জানবো। সবার প্রথমে বলি, আমি গুগল মিটে পড়াই। যদি কেউ আমার কাছে পড়তে চাও তাহলে আমার ইউটিউবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নেবে। অক্টোবর থেকে ফুল টেস্ট, পুরো 180 কোশ্চেন অক্টোবরের 5 তারিখ থেকে শুরু হচ্ছে আমার এখানে ফুল টেস্ট। যদি কেউ দিতে চাও ড্রপার, তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আজকে যদি ভিডিওটা ভালো লাগে, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আমি এখন যেটা বোঝাবো সেটি হচ্ছে কোভ্যালেন্সি। হোয়াট ইজ কোভ্যালেন্সি? কোভ্যালেন্সি মানে কি, কোনো অ্যাটম তার ভ্যালেন্স শেলে কমপ্লিটলি যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে সেটাকেই বলবো, বা সিঙ্গেল ইলেকট্রন থাকবে সেটাকেই বলবো কোভ্যালেন্সি। কোভ্যালেন্সি বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম হতে পারে। গ্রাউন্ড স্টেটে একরকম হতে পারে, যখন একটা ইলেকট্রন ট্রান্সফার হবে ভ্যাকান্ট অরবিটালে তখন কোভ্যালেন্সি চেঞ্জ হয়ে যাবে। যখন দুটো ইলেকট্রন ভ্যাকান্ট অরবিটালে ট্রান্সফার হবে তখন কোভ্যালেন্সি চেঞ্জ হয়ে যাবে। তিনটে ইলেকট্রন ট্রান্সফার হলে থার্ড এক্সাইটেড স্টেট বলবো। তো এইভাবে কোভ্যালেন্সি ভ্যারিয়েবল হতে পারে। কিন্তু ফ্লুরিন এমন একটা অ্যাটম যেখানে কোভ্যালেন্সি একই শো করবে, কারণ ফ্লুরিন সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, তো ওখানে এস আর পি অরবিটাল বর্তমান থাকে ফ্লুরিনের। সেই কারণে কিন্তু কখনোই তোমার ইলেকট্রনগুলো, পেয়ার্ড ইলেকট্রনগুলো ভ্যাকান্ট অরবিটালে যেতে পারে না, কারণ ফ্লুরিনের ভ্যাকান্ট অরবিটাল থাকেই না, তো যাবে কি করে। তো আমি ডিটেলস এখানে বোঝাচ্ছি, জাস্ট 2 থেকে 3 মিনিট দেখে নাও। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো কোভ্যালেন্সি কথার অর্থ কি? হোয়াট ইজ কোভ্যালেন্সি? তাহলে আমরা কোভ্যালেন্সি সম্পর্কে যেটা পড়বো, দেখো কোভ্যালেন্সি, হোয়াট ইজ কোভ্যালেন্সি? কোভ্যালেন্সি মানে কি, কোনো অ্যাটমের ভ্যালেন্সি শেলে এর মধ্যে যে কটি আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে সেই আনপেয়ার্ড ইলেকট্রন গুলোকে কোভ্যালেন্সি বলা হবে, যেটা আমি বলেছি। তাহলে গ্রাউন্ড স্টেট মানে কি, নর্মাল ভ্যালেন্স শেলটাকে বলবো গ্রাউন্ড স্টেট। সেখানে যে কটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে সেটাকে বলবো গ্রাউন্ড স্টেটে ওই অ্যাটমের কোভ্যালেন্সি। সেকেন্ডলি ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে কি, একটা ইলেকট্রন যদি ট্রান্সফার করা হয় ভ্যাকান্ট অরবিটালে, সেটাকে যেটা আনপেয়ার্ড ইলেকট্রন দাঁড়াবে সেটাই হবে তার ফার্স্ট এক্সাইটেড স্টেটের কোভ্যালেন্সি। যদি আমার সেকেন্ড এক্সাইটেড স্টেট দুটো ইলেকট্রন ট্রান্সফার করা মানে সেকেন্ড এক্সাইটেড স্টেট, সেখানে দুটো ইলেকট্রন ট্রান্সফার করার ফলে যে কটি আনপেয়ার্ড ইলেকট্রন পাবো সেটিকে বলবো তার কোভ্যালেন্সি। থার্ড মানে কি, তিনটি ইলেকট্রন ট্রান্সফার হবে তার ফলে যে কটি আনপেয়ার্ড ইলেকট্রন পাবো। মেইন কথা হলো কি, কোভ্যালেন্সি মানে সব পেয়ার্ড ইলেকট্রনগুলিকে আনপেয়ার্ড ইলেকট্রনে পরিণত করতে হবে। যত পেয়ার্ড ইলেকট্রন আছে ভ্যালেন্স শেলে, সেই ভ্যালেন্স শেলের পেয়ার্ড ইলেকট্রনগুলিকে আনপেয়ার্ড ইলেকট্রনে পরিণত করতে হবে। আনপেয়ার্ড মনে থাকে যেন সিঙ্গেল ইলেকট্রন। ভ্যালেন্স শেলের মধ্যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দেখতে হবে। ভ্যালেন্স শেলে যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আছে সেই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা দেখে আমরা বুঝবো এর মধ্যে কি কি অরবিটাল আছে, ভ্যাকান্ট অরবিটাল আছে কিনা। সেই জন্য ভ্যালেন্স শেলের মধ্যে আমি দেখাচ্ছি উদাহরণটা। যেমন দেখো, ফ্লুরিন একটা উদাহরণ নিয়েছি। ফ্লুরিনের প্রথম ইলেকট্রনিক কনফিগারেশন করব 1s2 2s2 2p5 9। তো দেখো ভ্যালেন্স শেল মানে এই যে এটাকে বলে ভ্যালেন্স শেল 2s2 2p5। তাহলে এবার আমার 2s অরবিটালে দুটো ইলেকট্রন আছে, 2p অরবিটালে 5টা ইলেকট্রন আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এইবার মেন কথা হচ্ছে, দেখো এটাকে বলে গ্রাউন্ড স্টেট, জিএস। গ্রাউন্ড স্টেট ইকুয়াল টু ফ্লুরিনের দেখো একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এই যে একটা আনপেয়ার্ড, এন এর মান n ইকুয়াল টু 1 আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে ওটাই কোভ্যালেন্সি হয়ে যাবে। কিন্তু এবার এই পেয়ার্ড ইলেকট্রন গুলো ভ্যাকান্ট অরবিটালে যাবে কিনা, যেটাকে আমরা ফার্স্ট এক্সাইটেড স্টেট, এই যে এই ইলেকট্রন গুলো ভ্যাকান্ট অরবিটালে যাবে কিনা, ভ্যাকান্ট অরবিটাল চেক করার জন্য আমাকে ভ্যালেন্স শেলের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার চেক করতে হবে, যেটা এখানে বলেছি যে ভ্যালেন্স শেলের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার চেক করে দেখতে হবে তার ভ্যাকান্ট অরবিটাল আছে কিনা, ভ্যাকান্ট অরবিটাল আছে কিনা। ক্লিয়ার? তাহলে আমি চেক করলাম, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান 2, সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। তাহলে 2 যদি হয় n ইকুয়াল টু 0 টু n মাইনাস, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 0 থেকে n মাইনাস 1, 2 বিয়োগ 1 1। তাহলে l এর মান 0 হলে সেটাকে আমরা s অরবিটাল বলি, l এর মান 1 হলে সেটাকে আমরা p অরবিটাল বলি। তাহলে sp অরবিটাল প্রেজেন্ট, ফ্লুরিনের মধ্যে s অরবিটাল p অরবিটাল, কোনো ভ্যাকান্ট d অরবিটাল নেই। সেই কারণে এখানকার পেয়ার্ড ইলেকট্রন এখানে যেতে পারবে না। তাহলে আমার হয়ে গেল কি, n ইকুয়াল টু 1। সেই কারণে বলেছি নো ভ্যাকান্ট অরবিটাল প্রেজেন্ট, n এর মান 1।
সুতরাং ফ্লুরিন কোভ্যালেন্সি 1 শো করবে অনলি, আর কিছু করবে না, খতম। এবারে চলে আসবো ক্লোরিন 17 এর এক্সাম্পল 1:2:2p6 3:3p5, তাহলে ভ্যালেন্সিয়াল কোনটা 3:3p5, তাহলে এটাই হচ্ছে গ্রাউন্ড স্টেট। কি বলেছি, গ্রাউন্ড স্টেট মানে হচ্ছে তোমার নর্মাল ভ্যালেন্সিয়াল, এই যে তাহলে গ্রাউন্ড স্টেট এটা দেখো 3:3p5 একটা আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে 1। এইবার মেন কথা হচ্ছে ভ্যাকান্ট অরবিটাল আছে কিনা চেক আপ করি। এই যে এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3, তাহলে এল এর মান কত 0 to n - 1 মানে 0 1 2, তাই না? তাহলে এখানে s অরবিটাল প্রেজেন্ট, এল এর মান 0 হলে s, এল এর মান 1 হলে p, এল এর মান 2 হলে d অরবিটাল প্রেজেন্ট, তাহলে কিন্তু d অরবিটাল আছে। এই যে d অরবিটাল, এটা p অরবিটাল, এটা s অরবিটাল। দেখো s এ দুটো ইলেকট্রন, p তে একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এবার এটা তাহলে কত হলো, এখানে 1 হলো। এবারে d অরবিটাল এখান থেকে একটা ইলেকট্রনে গিয়ে প্রথমে এই দুটো পেয়ার ইলেকট্রন থেকে ভ্যাকান্ট d অরবিটাল একটা ইলেকট্রন গুলো, যেটাকে বলে ফার্স্ট এক্সাইটেড স্টেট। তাহলে একটা ইলেকট্রন যখন এখানে যাবে, দেখো এই যে এখানে দেখো ডাবল ছিল, সিঙ্গেল হয়ে গেল, দেখো এই যে, তাহলে n এর মান 3 হলো। এই যে একটা দুটো তিনটে, আমার টার্গেট সব আনপেয়ার্ড ইলেকট্রন করতে হবে, এসব পেয়ার্ড ফেয়ার থাকবে না। তাহলে এই দেখো এখানে তাহলে আমার একটা ইলেকট্রন এখানে চলে গেল, তারপরে আনপেয়ার্ড ইলেকট্রন একটা দুটো তিনটে হলো। এবার সেকেন্ড এক্সিটে এই পেয়ারটাকে আমি দেখো এখানে এখানে শিফট করব, কারণ এগুলো ভ্যাকান্ট ডি অরবিটাল, এই যে আছে তো ডি অরবিটাল ক্লোরিনের মধ্যে, তাহলে এখানে শিফট করবো, এই যে পেয়ার্ড ইলেকট্রন এখানে শিফট করলাম, দুবার ইলেকট্রন শিফট করছি, সেই জন্য সেকেন্ড এক্সাইটেড স্টেট। তাহলে এখানে ইলেকট্রন যখন এখানে দেবো, তাহলে এটা কিন্তু পুরো আনপেয়ার্ড হয়ে যাবে। তাহলে সেকেন্ড এক্সাইটেড স্টেট দেখো 1 2 3 4 5, তাহলে 5 হলো। থার্ড এক্সাইটেড স্টেট এস অরবিটালকে এবার আমি দেখো সব আনপেয়ার্ড হয়ে গেছে, এস অরবিটাল ইলেকট্রনকে ডি অরবিটালে তো 5টা অরবিটাল, তার মধ্যে এখনো 3টে ভ্যাকান্ট, এখানে শিফটিং করে দিলাম। তাহলে শিফটিং করে দিলে দেখো এখান থেকে একটা ইলেকট্রন দিতে চলে গেল, তাহলে দিতে চলে গেলে আমার কত হচ্ছে, এটা পি এটা এস, 1 2 3 4 5 6 7 7। এই কারণে আমরা বলি যে ক্লোরিন 1,3,5,7 কোভ্যালেন্সি শো করে, ক্লোরিন অ্যাটম পুরো এনসিএটির লাইন। ক্লিয়ার একদম বোঝাতে পারলাম। মেন টার্গেট কথা হচ্ছে ভ্যালেন্সিয়ালের সমস্ত আনপেয়ার্ড ইলেকট্রন, সমস্ত পেয়ার্ড ইলেকট্রন গুলোকে আনপেয়ার্ড করে দিতে হবে একদম পুরো, সেটা গ্রাউন্ড স্টেটে যে কটা থাকবে থাকবে, তারপরে দেখতে হবে তার ভ্যাকান্ট অরবিটাল আছে কিনা, যদি কিনা ভ্যাকান্ট অরবিটাল থাকে সেটা চেক করে দেখতে হবে। কি দিয়ে চেক করব, তার প্রিন্সিপাল কোয়ান্টাম, ভ্যালেন্সিয়ালের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে দেখবো। তারপরে দেখে যদি থাকে, তাহলে আমি কি করব, পেয়ার্ড যে ইলেকট্রন গুলোকে একটা একটা করে শিফটিং করব ভ্যাকান্ট অরবিটালে। যখন শিফট করব একটা ইলেকট্রন করলে ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড টাইম করব সেকেন্ড এক্সাইটেড স্টেট, যত সময় পেয়ার্ড ইলেকট্রন থাকবে তত সময় ইলেকট্রনগুলিকে আমি কিন্তু শিফটিং করতে থাকবো। তারপরে যে সমস্ত আনপেয়ার্ড ইলেকট্রন পাবো সেটাই তার কোভ্যালেন্সি। সুতরাং ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং নেক্সট ভিডিও আবার আসবে, প্রতিদিন একটা করে ভিডিও দেবো বলেছি। এটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 7, এখনই আপলোড হয়ে যাবে, প্রত্যেকে দেখে নেবে। তো বাই, ভালো করে পড়াশোনা করো প্রত্যেকে।